শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ইচ্ছে হয়, যদি তোমাদের আমাকে ভালো লাগে। আমার খুব দরকার, আমার সামান্য কটা সাবস্ক্রাইবার। একটা বেল বাটন টিপতে তো পয়সা খরচা করতে হয় না, করলে পরে আমার ভালো লাগবে। আমি ভাববো যে মানুষ আমাকে ভালোবাসছে, একটু আনন্দ তোমরা আমাকে দিতেই পারো, তাই না? তো যে বিষয়ে আজকে আমি কথা বলতে বসেছি সেটা নিয়ে এগিয়ে যাবার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করলাম এবং ওনার চরণে আমি শত কোটি প্রণাম জানালাম। তো এটা আমার পার্সোনাল, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা। দেখবেন ফেসবুকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো প্রোফাইল দেখে যাদের লক থাকে তাদের আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। এটা আমি বলছি বছর দুয়েক হয়ে গেল। মানে এই মেয়েটি একটি বউ, তা বউ বলতে আমার থেকে অনেক ছোট, অন্তত 10 বছরের তো ছোট হবেই। তো তো সেই মেয়েটি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, নাম আমি বলছি না। তো তো আমি দেখলাম যে বা একটা মেয়ে, তার একটি ছেলে একটি মেয়ে, ঘরোয়া মেয়ে, দেখে আমার ভালো লাগলো, তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মানে যে তার সঙ্গে সবসময় মেসেঞ্জারে কথা হবে বা এরকম তো না। তার কোনো পোস্টে আমি লাইক দিলাম, সে আমার পোস্টে লাইক দিল, কমেন্ট দিল, এরকম চলছিল। তো আমি একটা ব্লগ দিয়েছিলাম না, যে মায়াপুর গেছিলাম বেড়াতে, আমি বোধহয় শর্টসে আমি দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখতে পারো। ওই ওই যাওয়ার 1-2 দিন আগেকার কথা আমি বলছি। তো তার আগে একদিন মানে অনেক দিন আগেই মেয়েটি আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো, হাই দিদি, কেমন আছো, যেমন বলে আর কি। তো আমি বললাম যে আমি ভালোই আছি, তুমি কেমন আছো, তোমার পরিবারে কে কে আছে। তখন ও বললো, দেখো আমার খুব কপাল খারাপ, আমার হাজব্যান্ড মারা গেছে অনেক দিন আগে, আমার 2টো ছেলে মেয়ে, মেয়েটার বয়স এই 18-18 হবে, 18-19 হবে, আমার কি বলেছিল এখন আমার মনে নেই, ওই রকমই বয়স। আর ছেলেটি 10-12 এরকম হবে। আরে আহারে, তোমার তো এই বয়স, এর মধ্যে বলে হ্যাঁ ভীষণ কষ্ট আমার। আর প্লাস আমার শাশুড়ি মা আছেন, সবাই আমার মুখের দিকে চেয়ে থাকে, তাদের বাচ্চাদের লেখাপড়া করানো, খাবার জোগাড় করা সব আমাকেই করতে হয়। কিন্তু যখন ওর প্রোফাইলে আমি ফটোগুলো দেখি না, বেশ বর্ধিষ্ণু ফ্যামিলি, মানে ওর হাজব্যান্ডকে দেখেছি, বাড়িঘর দেখায় না অনেক সময়, বাড়িঘরের মধ্যে হয়তো বার্থডে কেক কাটছে বা সোফায় বসে আছে, ভালো, মানে মধ্যবিত্ত বলেও আমার মনে হয়নি। তো ভালোই মনে হয়েছে। তো আমি সে আমাকে বলছে, মানে ওই ওই ঘটনা, মানে আগে একটা কথোপকথন হয়েছে, যেটা বললাম আমি, কে কে আছে, তো আমার পরিবারে কে কে আছে আমি বললাম। তো বলা টলার পর আমি তো রোজ তাকে গুড মর্নিং মেসেজ পাঠাই, মেসেঞ্জারে অনেক বন্ধুদের আমি পাঠাই, তাদের আমি চিনিও না, তারাও আমাকে গুড মর্নিং মেসেজ পাঠায়। কিন্তু আমার মেসেজটা দেখে, কিন্তু কোনোদিনই গুড মর্নিং পাঠায় না। তো কিন্তু আমি করি, পাঠাই, ওর ফেসবুকে কমেন্ট লাইক দিই, চলছে। এই বললাম মায়াপুর যাওয়ার আগে ঘটনা। তো একদিন কি দুদিন আগে সে আমাকে বলছে, দিদি তোমাকে একটা কথা বলতে পারি, তোমাকে একটা কথা বলতে পারি। তো আমি বললাম হ্যাঁ বলো। তো তখন ও বলল, আমি খুব অসুস্থ, আমার পায়ে একটা ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন থেকে ঘা হয়েছে, আমি হাঁটা চলা করতে পারছি না। এবং সে তার একটা বিভৎস পায়ের ছবিও দিল। মানে এটা আমার যতদূর মনে হয়, পা থেকে ছবি তুলে না, জানো তো, হয় না ফটো টটোতে অনেক সময় হয় না, পিকচারে যে ইনফেকশন হলে এরকম হতে পারে, ওই রকম। আমার এটা কেমন একটা খটকা লাগলো, সন্দেহ হলো। মানে আমি তো খুব সহজে মানুষকে বিশ্বাস করি এবং পদে পদে ঠকি, কিন্তু হয় না একটা সিক্স সেন্স কথা বলে। তো মনে হলো মনে হয় অন্য কিছু ফটো টটো তুলে বা কোনো পোস্টের ফটো তুলে পাঠিয়েছে, এটা আমার মনে হলো। তো দেখা পাওয়ার পর ও আমাকে বলছে, আসল কথায় আসি, দিদি আমাকে 1000 টাকা ধার দিতে পারো, আমি তোমাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ভাবো, মানে এই কথাটা ও ইন্ডিকেট করলো, সুদ সমেত ফেরত দিয়ে দেবো, মানে 1000 টাকার একটা সুদ সমেত। তখন আমি বললাম যে
কেন? বলে আমার খুব অসুবিধার মধ্যে আছি, আমার 1000 টাকা হলেই হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে দেখো, প্রথম কথা হলো যে আমি তো আর্ন করি না, আমি তো কোনো চাকরি করি না। আইদার আমার মেয়ের কাছ থেকে চাইতে হবে, নয় আমার হাজব্যান্ডের কাছ থেকে চাইতে হবে। তো এই মুহূর্তে আমি আমার মেয়ের কাছ থেকে চাইতে পারবো না। কেন চাইতে পারবো না? তখন আমি ওকে বলেই ফেললাম, সামনেই আমি মায়াপুর বেড়াতে যাচ্ছি, যদিও আমি থাকবো না, কিন্তু আসা যাওয়ার একটা খরচা আছে, ওখানে খাওয়ার খরচা আছে, গাড়ি ভাড়া সবই তো একটা আছে। তো সেটা সম্পূর্ণ আমার মেয়ে দেবে। কাজে ওকে আমি আর বলতে পারবো না যে তুই 1000 টাকা দে। আর আমার হাজব্যান্ড কিন্তু এইগুলো, মানে আমি তোমাদের আগেই বলেছি, আমার এই ব্লগিং করাও সে পছন্দ করে না। আমার টাইম পাসের জন্য, এবং যদি কারোর ভালো লাগে, আমাকে পছন্দ হয়, বন্ধু ভাবে বা দিদি ভাবে বা কাকিমা জেঠিমা ভাবে, আমার খুব ভালো লাগবে। মানে এই ভালো লাগার জন্যই আমার এটা করা আসলে। তো সেখানে তুমি একটা মানে ফেসবুকে এমন বান্ধবী বানালে যে সে তোমাকে এরকম টাকা দেওয়ার জন্য, মানে টাকার জন্য রিকোয়েস্ট করছে। আমার স্বামী এটা ভালোভাবে দেখবে। তুমি এত ফেসবুকে তো অনেক ফ্রেন্ড আছে, তাদের তুমি কি সবার সঙ্গে এরকম ইন্টিমেট আলোচনা করো? এরকম বলতেই পারে, দেখো আমি এই জন্য চাইনি। তখন আমি আমি বললাম দেখো আমি তো দিতে পারবো না বলে না, আমি ফোনটাকে মানে এটাকে আমি মানে আর কন্টিনিউ করলাম না কথোপকথনটা। তারপরে না আমার কেমন একটা মনে হলো যে যে আহারে বাচ্চা দুটো, বিধবা মানুষ, অকাল বৈধব্য, তো একটু দয়া হলো। তো আমি বললাম আমি কি ওকে 500 টাকা দিতে পারি না? হয়তো 1000 টাকা দিতে পারবো না। বুঝতেই পারছো এই বাজার, গ্যাসের ব্যাপার, এই ব্যাপার, এখানে বরের কাছ থেকেও চাইতে পারছি না, কারণ বাজারে সবজি বাজার বলো, এই বলো, প্লাস যুদ্ধ বেঁধেছে, কিছু চাল ফাল স্টোরে রাখতে হচ্ছে, আমি ওর কাছ থেকে চাইতে পারবো না। তখন আমি ভাবলাম আমার কাছে কিছু টাকা আছে, তো আমি ওকে একটা মেসেজ করি। তো আসছে, বাজলো তো তাই গেলাম আর কি। তো দিতে পারি না। তখন আমি ওকে বললাম যে তোমাকে না, আমি আবার মেসেজ করলাম, রিমেসেজ করলাম নিজে থেকে গায়ে করে। তো বললাম যে দেখো আমার কাছে না 5 টাকা আছে, তুমি যদি মনে করো আমি তোমাকে 5 টাকা দিতে পারি। তখন বললো তাহলে তুমি আমাকে অনলাইনে পাঠিয়ে দাও, তখন আর বাদ বাকি টাকা আমি অন্য কারোর কাছ থেকে অ্যারেঞ্জ করবো, দেখি পাই নাকি। বুঝতেই পারছি এখনকার, মানে ও বলছে কিন্তু যে এই অবস্থা, তো মানে যুদ্ধের ব্যাপার আর কি। তো কি হলো, তুমি আমাকে অনলাইন পেমেন্ট করে দাও। তো আমি বললাম আমার তো অনলাইনের ব্যবস্থা নেই, আমি তোমাকে করতে পারবো না, তোমাকে কাউকে পাঠিয়ে নিয়ে যেতে হবে, বা তোমাকে নিজে এসে নিয়ে যেতে হবে। তো আমি আবার ওকে এই প্রশ্নটা করলাম, তুমি তো তোমার পায়ের ছবি দেখালে, তোমার পায়ে তো সাংঘাতিক ইনফেকশন হয়ে ঘা হয়ে গেছে, তো তুমি আসবে কি করে গো? তো তুমি তোমার ছেলে বা মেয়েকে পাঠাতে পারো। মানে এই বোকামিগুলো আমি কিন্তু করছি জানো, তাকে আমি চিনিও না জানিও না, আমার ফেসবুকের ফ্রেন্ড। তখন ও বললো যে আমি ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করছি আসবো। তখন আমি বললাম তুমি চেষ্টা করছো, ওই বিভৎস ইনফেকশন নিয়ে আসবে, আবার রাস্তাঘাটে বেরোলে সে ট্রেনে করে আসবে, মানে লোকাল ট্রেনে তুমি আসবে, তোমার তো ইনফেকশন আরও বেড়ে যেতে পারে গো, দেখো না কাউকে যদি পাঠাতে পারো। তা বলে না আমি মানে কেটে দিলাম, মানে কথোপকথন কেটে দিয়ে এবার আমি ওর ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ড লিস্টটা আছে না, সেই ফ্রেন্ড লিস্টটা চেক করতে করতে দেখলাম দুজন মতন আমার চেনা জানা। একজন হলো আমার স্কুলেই পড়তো, আমার বাল্য বন্ধু, সে দেখলাম ওর ফেসবুক প্রোফাইলে আছে, এবং ও যেখানে থাকে লিখেছে, মানে থাকে না সামনের দিকে লেখা থাকে না যে আমি এই স্কুলে পড়েছি বা এইখানকে মানে বিলং করছি এই জায়গা থেকে। তো সেইখানেই এই মেয়ে, মানে আমার যে বাল্য বন্ধু, সে ওই জায়গাটাতে থাকে। আমি দেখি তো, ওকে মেসেজ করে দেখি তো, ওর খুব অবস্থা ভালো, যদি ও হেল্প করতে পারে। তো আমি কিন্তু ভাবছি ওকে, ওর কথা নিয়ে কিন্তু আমি ভাবছি কিন্তু যে আরে যদি দিতে পারতাম, এরকম ভাবছি। তো আমি ওকে মেসেজ করলাম মেসেঞ্জারে, কারণ ওর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার জানি না, কারণ সেও আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, ওই আমার বাল্য বন্ধু, কিন্তু ওর সঙ্গে সেরকম ইন্টিমেসি নেই, হয় না ক্লাসমেট বলতে পারো, বন্ধু আর ক্লাসমেটের মধ্যে তো ডিফারেন্স হয়, ক্লাসমেট। তো ওকে আমি মেসেঞ্জারে মেসেজ করলাম, দেখি ও দেখিনি। তখন আমি আরেকজনকেও মেসেজ করলাম, বললাম দুজন আমার আছে, তাকেও মেসেজ করলাম, সেও দেখেনি।
তো আমার যে ক্লাসমেট তাকে আমি সন্ধেবেলা বললাম যে তুই একটু মেসেঞ্জারটা দেখবি, আমি একটা মেসেজ ছেড়েছি ওখানে, কাইন্ডলি দেখলে একটু উপকার হয়। তখন ও বলল যে তখন ও দেখেছে, তখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তখন ও আমাকে মেসেঞ্জারে হাই বলে বলল যে হ্যাঁ কী ব্যাপার বল। ও না খুব খুব মানে রাজ্য সরকারের অধীনে একটা উচ্চ পোস্টে কাজ করে, মানে ওর সই ছাড়া অনেক কিছুই হবে না, মানে উন্নয়নের অনেক কিছুই হবে না। আমি বলছি না কোন পোস্ট, কি পোস্ট আমি বলছি না। তো আমাকে বললো কি কি ব্যাপার বল। তখন আমি ওকে ডিটেলস ব্যাপারটা বললাম যে তোর ফেসবুক ফ্রেন্ড লিস্টে দেখলাম এই মেয়েটির নাম আছে, এই বউটির নাম আছে, তো আমাকে আজকে এই পুরোটা আমি ওকে শেয়ার করলাম, এই কথোপকথন আমাদের হয়েছে। তখন ও বললো ও এই মেয়েটা তো এইরকম হ্যাবিট জানিস তো, আমার কাছ থেকেও একদিন এরকম চেয়েছিল একটা ও তোর কাছ থেকে 1000 চেয়েছে, আমার কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট মানে ভালো অ্যামাউন্টই চেয়েছিল। সে আমাকে লেখেনি কত অ্যামাউন্ট, তো আমি কিন্তু দয়াবশত ছেলে মেয়ের কথা ভেবে তাকে দিয়েছিলাম টাকাটি। দেওয়ার পর সে তো ফেরত দেয়নি, এবং এই একই ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছিল, সুদ সমেত তোমাকে ফেরত দিয়ে দেবো দিদিভাই, দিয়ে দিই। এবং ওই মানে আমি যেটা সন্দেহ করেছিলাম না, যে ওই পায়ের ইনফেকশনটা দেখেছে সেটা কোনো এআই করা বা কিছু একটা থেকে করা, আমার এই যে ক্লাসমেট সেও বললো তো এটা তো একটা ব্যাপার, মানে তুই বুঝতে পারছিস না এটা তো করা, মানে রিয়েল না। কিন্তু হ্যাঁ এটা আমার সন্দেহ হয়েছে, কিন্তু আমি ঠিক মানে 100% শিওর না। তখন আমি বললাম তাহলে কি করব, আমি তো এই কথা বলেছি, মানে ওকে তো সব আমি ফরওয়ার্ড করেছি মেসেজগুলো যে 500 টাকা দেবো বলে। তখন ও বললো যে তুই এত বোকা তো আমি জানতাম না, একটা মানে মেয়ার মানে ফেসবুক ফ্রেন্ড, তাকে তুই চিনিসও না জানিসও না, একটা লাইক কমেন্টের মাধ্যমে তাদের যোগাযোগ, তুই ওকে বললি এই কথাটা, ইমিডিয়েটলি তুই বলে দে যে না এই মুহূর্তে আমি দিতে পারবো না। এটা বলাটা কি ঠিক হবে? আর তুই একবার ভাবছিস যে এরকম একটা ঘাত সৃষ্টি হয়েছে, সেই মেয়ে কি করে আসবে? আমি বললাম হ্যাঁ সে যখন নিজে আসবে বলছে, এটাতে আমার সন্দেহ হয়েছিল। তখন ও বলল না তুই নয় ব্লক করে দে, নয় ওকে ব্লক করার আগে এই মেসেজটা দিয়ে তুই ব্লক করে দে যে এই মুহূর্তে আমি দিতে পারছি না। তখন আমি না কিন্তু করলাম, কারণ ওর কাছ থেকে ওর টাকা চেয়েছিল, এবং সেকেন্ড টাইমও ওই টাকা নাকি ফেরত না দিয়ে আরেকবার টাকা চেয়েছিল, তখন ও নাকি দেয়নি। দেখো যতই বড় লোক হোক, যতই সে হাই পোস্টে কাজ করুক না কেন, বারবার তো তাকে দেওয়া সম্ভব না। তখন আমি আবার ওকে ছেড়ে দিয়ে আমি বললাম থ্যাংক ইউ তোর মতামত নেবার জন্য, থ্যাংক ইউ, তোর বিজি শিডিউলে আমি যে সময় নষ্ট করলাম তার জন্য কিছু মনে করিস না। না না ঠিক আছে, আর পারলে তুই আমার নাম করে বলবি। আমি বললাম ঠিক আছে। আবার এই মেয়েটি বা বউটি, তাকে আমি বললাম দেখো আমি তোমাকে এখন ভাবছি 500 টাকাও দিতে পারবো না বলে আমার ওই ক্লাসমেটের নাম করে বললাম। ও বলল তুমি নাকি আরেকবারও এরকম নিয়েছো তো দাওনি, তো আমার 500 টাকাটা কোনো মানে বড় ব্যাপার না, এটা তুমি নিতেই পারো, কিন্তু এইরকম তো তুমি যদি আবার চাও আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। তখন ও আমাকে বলছে এ বাবা তুমি ওকে বলতে গেলে আর তুমি লোক পেলে না বলতে, ও উল্টে আমাকে চার্জ বলছে আমি তোমাকে দিদি মনে করে বললাম, তুমি এটাকে 5 কান করে দিলে। আমি কি হ্যাঁ আমি 5 কান করলাম, কারণ তোমার দুঃখ কষ্টটা আমি বুঝেছি। আমি ভাবলাম আমার বদলে যদি অন্য কেউ তোমাকে টাকাটা দিতে পারে, তাহলে তোমার ছেলে মেয়ের বা তোমার চিকিৎসা, তুমি বলছো পায়ে ইনফেকশন হয়েছে, তার চিকিৎসা করতে পারো, এই ভেবেই আমি বলেছি, কারণ এরাও তোমার ফ্রেন্ড লিস্টে আছে এবং এরা আমার ফ্রেন্ড লিস্টে আছে। তখন ও বলল না দাদা আমার টাকাটা অ্যারেঞ্জ হয়ে গেছে, তোমাকে আর কষ্ট করে একে তাকে বলতে হবে না বলে আমাকে বললো তোমার খুব ভালো হোক, তোমার স্বামীর খুব ভালো হোক, তোমার মেয়েদের খুব ভালো হোক, তোমার উপকার আমি চিরজীবন মনে রাখবো বলে ও মেসেজ মানে কথোপকথন বন্ধ করে দিল। এবং ইদানিং ও আমাকে কোনো লাইকও দিচ্ছে না, কমেন্ট করছে না, এবং ও কিন্তু আমাকে ব্লক করে দেয়নি, কিন্তু দেখে ঠিকই সবই, কিন্তু করছে না, জানো তো, রেসপন্স করছে না। আচ্ছা তোমাদের কি মনে হয় যে আমি যেটি করেছি সেটা কি সঠিক কাজ করেছি? কি জানি না, আমি কি অজান্তে কাউকে দুঃখ কষ্ট দিয়ে ফেললাম না তো? এটাই আমার বারবার মনে হচ্ছে। যতই হোক একটা ছেলে মেয়ে নিয়ে
একজন অকাল বিধবা বলতে পারো। তো অথচ ওদের বাড়ি ঘর দেখে, ওদের ড্রেস জামা কাপড়, পুজোর সময় সে সেজে গুজে বেড়াতে গেছে দেখে কিন্তু আমার মনে হয়নি যে এইরকম ব্যাপার। এবং এই একই জিনিসই আমার ওই ক্লাসমেটের সঙ্গে করেছে, যে সুদে আসলে ফেরত দেব, কিন্তু সুদে আসলে ফেরত দেয়নি, আবার মাস পর আবার চেয়েছে। তো এটা তো আমি বারবার করতে পারবো না। তো তোমাদের মতামত আমার একান্ত প্রয়োজন। তোমরা প্লিজ আমাকে কমেন্টের সাহায্যে হেল্প করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা প্রত্যেকে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।